টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। বাজে হচ্ছে 8:45। আমরা আবার তুই সবাই আসলে তারপর আমি আরেকবার যাব। তাহলে আমরা বেরোবো কখন সবাই? আরে কি মুশকিল, একটা বাথরুম তো একবার করে সবাই বাথরুমে যাস, একটু একটু করে নামিয়ে একটু প্রেসার কমিয়ে বেরিয়ে। তাহলে আমাকে ডাকলি কেন? ওকে সবার লাস্টে ডাকতি। তুই গেছিস? হ্যাঁ, এই জন্যই তো ডেকেছি। তোকে কেউ জ্বালিয়েছে? না শান্তিতে করেছি। হ্যাঁ, আমি গেছি, গিয়ে বসেছি, রাজু 5 মিনিট। এ ভাই কতক্ষণ। রাজু তোকেও, রাজু প্রথমকেও বার করলো। বহুত বদমাইশ ছিল। তোমার যাওয়ার আগে বলে গেল কেউ কি বাথরুমে যাবি, তখন সৌভিকা রাজু বললো না না, যেই প্রথমে ঢুকলো বেরো 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 করে বার করলো। সবার কাজকর্ম হলে আমরা একটু যাব। আগের দিন যে সানসেট পয়েন্টটাই তো গেলাম ইয়েতে, বড়তে লেকের হ্যাঁ লেকের ধারটায় আবার একটু যাব। তো যাই হোক, এত সকালে উঠেছি 10টার আগেই দেখবি সবার খিদে পেয়ে যাবে আজকে পক করে খেয়ে দেবো। হ্যাঁ, তারপরে এসে ফ্রেশ হয়ে বেরোবো। বাড়ি যাবো না, বাড়ি যাবো। যাচ্ছে তা সানি সানি হয়ে রয়েছে বাইরেটা। আর এই বাইরেটা দিয়ে চা কফি রাখা আছে, যে যার মতো নিয়ে খায়। দুধ চা খেতে ছিল, দুধ চা খা, এটা দুধ চা। প্রথমত দুধ চা খাচ্ছে, লাল চা নিলাম। হাঁসগুলো আরামসে শুয়ে আছে, ঘুমোচ্ছেই মনে হয়। দেখ চুপ করে আছে। এই 2 দিন এত রিল্যাক্সে কাটালাম, মানে যা এনার্জি লস হয়েছিল। অনেকদিন ধরে ভাবছিলাম যে শুধু দৌড়াদৌড়ি হচ্ছে, মানে মেঘালয়ের ট্রিপটা থেকে ওই সময় মনে হচ্ছিল যে রিল্যাক্সেশন একদমই হয়নি। বাট এই 2 দিন ফুল রিল্যাক্সেশন হয়ে গেল, মানে বেশ ভালো কাটলো। এত সুন্দর জায়গা, এত নিরিবিলি, খুব ভালো কাটলো। আর এরকম না যে একদিক ভালো কাটলো, শুধু ঘুরলাম ভালো, খাওয়া দাওয়া খুব একটা ভালো হয়নি, সব দিক দিয়ে একদম টোটালি ওর্থিট ছিল ব্যাপারটা। বেশ মজা পেয়েছি আমি। রাজু থাকলে এখন ফুল ফুটেজ নিয়ে নিত। আর একজনের আমি অবস্থা দেখাচ্ছি। কি এটা? এতটা চা কে খায়? হাগু করে দিয়েছে পাখিরা এসে। প্রচুর হয়ে গেছে, প্রচুর। আমার ভাগেরটাও মনে হয় নিয়ে গেছে। ডাক ডাক বসে যা তোরা গাড়িতে। ওকে। যা আগের দিন এসেছিলাম আজকে আবার এসেছি, বাট আগের দিনের থেকে আজকে ফাঁকা ফাঁকা। এই যা আগের দিন লোকজন ছিল, আজকে কেউ নেই। ক্লিয়ার দেখা যাচ্ছিল, একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ সামনেও পাহাড়টা কি ব্যাপক লাগছে। হ্যাঁ, কি সুন্দর। আর একজন কোন দূরে চলে গেছে। ওরে আয় রে, একটুখানি সৌভিক এসে কেমন পাগলপানা করলো। একে আসতেও কে বলে? হ্যাঁ, তুই একটা পোর্টেবল, গরম লাগছিল না আজকে, খুব গরম লেগে গেছে আমার। তুই একটা পোর্টেবল এসি কিনে নে, টাটকা। ছোট সা এসি, বুঝলি? হ্যাঁ পাওয়া যায় রে, জানি না, ওই ফ্যান পাওয়া যায়। ফ্যানে কিছু হবে না। ঘুরে ঘুরে চলে এসেছি, একেবারে ব্রেকফাস্ট করে দেন ওপরে যাবো। আজকে লুচির সাথে সাদা আলু তরকারি, আর সেটা দেখে একজনের মুখে কি হাসি। এখানে স্যান্ডউইচ চলে আসছে, খেলে খেলে পক পক করে খেলে। আবার আসবে ওরা তো। হা হা হা, খাও। তো চাই। হা হা। আর এখানে আমার অমলেট, বেশ ভালোই খেলাম। রাজুর থেকে একটু লুচিও টেস্ট করলাম, খুবই সুন্দর বানিয়েছিল সাদা আলুর তরকারিটা। আর এখন যাবো, গিয়ে স্নান করার আছে। অলরেডি 9:30, 10টায় চেক আউট। কী করে হবে ভগবান জানে। 10:14, ব্যাগ ফ্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। কিন্তু ব্যাপারটা হচ্ছে মনটা খারাপ লাগছে, 2 দিন কি সুন্দর কাটলো না।
হ্যাঁ প্রথমবার মুখটা দেখ ইয়েস। হ্যাঁ এই কোনো জায়গায় গেলে যাওয়া যাওয়ার ব্যাপারটাই খুব ভালো লাগে। গেলে তুই 7 দিনও যদি বুক করিস না হুশ করে সময় কেটে যায়। তুই একদম রিল্যাক্স করে নিয়েছিস, চিল করে নিয়েছিস, কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই, কষ্ট নেই, ব্যাস। এটাই তো আমি মেঘালয়তেও চেয়েছিলাম। পেয়ে গেছিস তো আর কষ্ট দিয়ে পেতে হবে না। এখন মনে হচ্ছে আজকের দিনটা কাটিয়ে গেলেও ভালো হতো। বল তুই দুঃখী আত্মা হয়ে গেছিস কেন? যেতে হবে বলে প্রথমে থাকতে চাই আরো একদিন। কাল থেকে সেই বাড়ির লাইফ, জীবন শেষ। উফ বাহ, এটা মজা পেয়েছে রাস্তায় দৌড়াদৌড়ি করে। যাস না, টাকার একদম কাছে নামবো না, একটা ছাগল একদম টাকার সাথে আছে। দুর্গাপুর ঢুকে গেছি, দুর্গাপুর থেকে লাঞ্চ করব, তারপরে বাড়ি। ভূতের রাজা দিলে পরে আমরা প্রথম যাচ্ছি। হ্যাঁ আমরা না আমিও প্রথম কলকাতায় যাইনি, আমরা দুর্গাপুরে এসে ভূতের রাজাতে যাচ্ছি। এই তো ভূতের রাজা, এই দেখ পাশেই বাবারচি। আর বাবা কালকে ভূতের রাজা দিলবর দেখছিলাম, তার সাথে বাবারচিও একবার দেখা হয়েছিল, পাশাপাশি একদম। আর এখানে ইলিশ চিংড়ির মহোৎসব চলছে। 4 জন। দিবি না মেনু কার্ড একাই দেখবে, দেখ দেখ সবাই মিলে দেখ। গুপির থালি, বাগার থালি, হীরক রাজার থালি। এই দেখ এই ভূতটা একটা তোর মতো দেখতে। আর ওটা সৌভিক, সৌভিক তোকে খুঁজে পেয়েছি। ওই যে এত রোগা নাকি আমি? ও পেছনেরটাও তো রোগা রোগা, সব রোগা রোগা। না এরকমই শুধু রোগা ভূতটাই রেখেছে, মোটা ভূত রাখেনি। এটা হচ্ছে রাজু, কোথায় উঠছে লম্বা খাড়া। হ্যাঁ চিকেন। আমাদের ফিশ ফ্রাই চলে এসেছে, কাটলেটের মতো সাইজ। নে নে, এখানে ভাত, এটা পোলাও এখানে পাঠিয়ে দিই। আমি না এটা দেখে ভাবলাম রসগোল্লা কেন দিয়েছে এর মধ্যে। আর শুনতি পোলাও দেখ। আমাদের রাজবাড়ির কষা মাংস, এদের চাটনি, পাঁপড়ও দিয়ে গেছে। খাওয়া দাওয়া যেগুলো খেলাম ভালো, মানে ফিশ ফ্রাইটা তো ভালোই লাগলো, আর এই যেগুলো দিচ্ছে সেগুলো খেতে ঠিকঠাকই লাগবে, কিন্তু সার্ভিসে এদের একটু প্রবলেম আছে। মানে স্টার্টারটা ঠিক হ্যাঁ এটা করেছিল। এখানে পোলাও আর মাংসটা তো বেশ লাগছে খেতে। তোদের কেমন করেছে? ঠিকঠাক, এমনি ঠিকঠাক। এখানেই ভালো হয়েছে, সবাই সবার মতো অর্ডার করেছে। দিদি এখানে 1 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিল, সবার খাওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত বিরিয়ানি এই এসেছে, তারপরে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ এরা ভুলেই গেছিল বিরিয়ানি দিতে। ফালতু সার্ভিস, সিরিয়াসলি একদম ফালতু সার্ভিস। ওপরে তো এক দফা ঝামেলা হয়েইছে, এখানে রাজুও কেচরা করছে। এখানে প্রচুর কেচরাকাটি চলছে ওপরে এখন। সে মাথা যা গরম হয়ে গেছিল, মানে লাস্টে ডেটে যদি কথাটা না বলা হতো, এদের সার্ভিস এরকমই চলছে, মানে এদের না স্কুল দিয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, যেটা আজকে হয়েছে টোটাল, প্রথমে আমরা গেলাম 2 প্লেট ফিশ ফ্রাই অর্ডার করলাম, তাতে 1টা প্লেট আর কোনো চামচ দিয়ে গেল না, তারপরে অনেক বলার পর একটা চামচ দিয়ে গেল।
তারপরে খাওয়ার দাওয়ারে আমরা তো যা যা থালি অর্ডার করেছিলাম সেগুলো এসেইছে। যে দিদিটা ছিল মানে রাজুর ওই ম্যানেজারের ওয়াইফ, সে বিরিয়ানি অর্ডার করেছিল, বিরিয়ানি এটা র্যান্ডাম ভুলে গেছে। তো এই সব নিয়ে একটা ক্যাচরাঘাটি চলেছে, ম্যানেজারকে ডেকে কমপ্লেন করা হয়েছে। আলটিমেটলি যেটা হলো দিদি না খেয়েই থাকলো। তুমি শক্তি করতে কিছু খাইয়ে দিও দিদিকে। মজা পেয়েছিস ক্যাচরা করে? ক্যাচরা না, এটা দরকার ছিল। দেখ ভাই, আমার একটা সার্টেন পয়েন্ট অবধি আমি মেনে নিতে রাজি, তারপর যদি অবস্থা হয় আমার ওই স্পার্কটা খুলে যায়, তো ওইখানে আমি দেখি না। আমি ইভেনও হয়েছে এসডিএম এদের সাথেও ঝামেলা করে এসেছি, গভর্নমেন্ট কোল্ড ড্রিঙ্কস। আরে ওরা বিলটা তো চেক করবে। আমরা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, মানে বিরিয়ানিটা তো দেয়নি, তখনও আমরা ক্যাচরা করিনি। আমাদের যে কোল্ড ড্রিঙ্কস ছিল ওরা বিলটাও দিয়ে দিয়েছে, র্যান্ডাম বিলটাও চেক করেছে এবং কোল্ড ড্রিঙ্কসের দামটা সেখানে পুট করেছে। বলার পর বলছে আপনারা তো বলেছিলেন চেয়ে নেবেন, অ্যাজ ইফ আমাদের বিনা পয়সায় খাওয়াচ্ছে, আমরা চেয়ে নেব। না না, ব্যাপারটা হচ্ছে ওই ওয়েটারটা কিছু প্রবলেম আছে, আই ডোন্ট নো হোয়াট। এই ওয়েটারের প্রবলেমের জন্য মালিকের টাকাগুলো আজকে লস গেল। মানে আমাদেরকে তারপর উনি এসে মানে আমাদের ইচ্ছার বিরুদ্ধে জোর পুরো এন্টায়ার বিলটা আমাদের পুরোটাই ওয়েভ করে দিয়েছে, মানে যেটা আমরা অ্যাকচুয়ালি চাইনি। হ্যাঁ জানি না মানে মালিকের বক্তব্য যে এই ব্যাপারটা নিয়ে ভয়েস রেজ করবে এবং যারা এই সার্ভ করছে সার্ভিস বয়দের সাথে বসবে। তারপর সেটা ওরা ইন্টারনালি কিভাবে ডিল করবে জানি না, বাট এই সার্ভিসটার জন্য আজকে কোনো না কোনোভাবে আলটিমেটলি এদের লসটা এটা হলো। হয় আমাদের এই যে কমপ্লিমেন্টারি দিলে এটাও একটা লস, এটা যদি নাও করতো আরও 5 জন যারা আসবে তারা ফিউচারে আর আসবে না, আরও 4টে পটেনশিয়াল কাস্টমার আসা বন্ধ করে দেবে, সেটাও লস। মানে আলটিমেটলি মালিকের মানে ভূতের রাজা দিলওয়ারের থেকে তো এটা একদমই এক্সপেক্টেড ছিল না। মানে ছোটোখাটো কোনো রেস্টুরেন্ট থেকে আমরা র্যান্ডাম কোনো রেস্টুরেন্টে যাইনি, একটা ব্র্যান্ডে এসেছি, ব্র্যান্ডের থেকে এটা এক্সপেক্টেড ছিল না। কিছু খেয়ে নিও, শক্তিগড় থেকে খেয়ে নিও। সারা জীবন এই ভূতের রাজার কথা মনে পড়বে। আমার কথা মনে পড়বে। ফার্স্টবার এলাম আমরা, আর আমার সৌভিক প্রথমবার ফার্স্ট ছিল ভূতের রাজা, লাস্ট ছিল ভূতের রাজা, এরপরে আমি আর আসছি না। প্রথমে আমি অনেক হল্লা চিল্লা করেছি, আমার কথা কেউ পাত্তা দেয়নি। তারপরে নেহাত রাজশ্রীর রাজশ্রী খুব বুদ্ধিমানের কাজ করেছে। কেউ ম্যানেজার অব্দি পৌঁছাচ্ছিলই না, পৌঁছাতেও দিচ্ছিল না। তারপর রাজশ্রী বলেছে পেমেন্ট যদি না করি এবার কি করবেন, কে আছে, ঠিক করেছে, কাকে গিয়ে জানাবেন, তাকে ডেকে আনুন। খুব ভালো করেছে। আমাকে কিংকং বলিস, দেখ এসব পরিস্থিতিতে কিংকংই লাগে। হ্যাঁ, সিটিং অ্যারেঞ্জমেন্ট পুরো চেঞ্জ হয়ে গেছে। সামনে বরবুকে পাঠিয়ে দিয়েছি। ওয়াইপারের দাগটা আমি ভাবছি এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে। এখনো পাহাড় আছে। প্রথমবার বাদিক দিয়ে এরকম ভাবে আমি দেখছি লাইনটা। আমরা একটু দাঁড়াবো কোথাও, এত তো সুন্দর লাগছে আকাশটা। আরে শক্তিগড়ও এরকমই লাগবে। তুই শক্তিগড়তে মিষ্টি খাবি? না সত্যি তো? হ্যাঁ, হয়ে গেছে। একটাও না তো? আমি ডায়েটে ফিরে গেছি। একটাও না তো? ভেরি গুড। আমরা মনে হয় শক্তিগড়ে নামতে পারবো না, অবস্থা দিক দিয়ে পুরো কালো হয়ে রয়েছে মেঘটা। সৌভিক ল্যাংচা খাবে না, পিয়াকে ফোন করলাম, পিয়াও বললো ল্যাংচা খাবো না। সবাই একদম ফুল অন ডায়েটে চলে গেছে। এবার আমার একটু টেস্ট বদলানোর জন্য বালাজি থেকে নেব। তুই আগে ট্রাই কর। এখানে যা লাইন, কি করে দেখবি। 100 গ্রাম ছানা পোড়া, 50 গ্রাম সীতাভোগ মিহিদানা, একটা ল্যাংচা টেস্ট করবো আগে। বালাজি থেকে জাস্ট অল্প অল্প টেস্ট করার জন্য নেওয়া হয়েছে। এখানে একটা ল্যাংচা, ছানা পোড়া আর সীতাভোগ আর মিহিদানাও রাজু আনতে গেছে। খেয়ে দেখতো, বেশ ভালো। এখানে 50 মিহিদানা আর 50 সীতাভোগও আনা হয়েছে। সীতাভোগটা ভালো, চাল দেখে বুঝতে পারছি ভালো। আমি ল্যাংচা টেস্ট করে বুঝবো না, সীতাভোগটা আমি দেখি। সীতাভোগটাই আমার খুব ভালো লাগে। ভালো। ওখান থেকে সীতাভোগ মিহিদানা সব নিয়ে নেওয়া হয়েছে বাড়ির জন্য। রাজু একটু সীতাভোগ নিয়েছে আর পূজা একটু নিজের জন্য মিহিদানা নিয়ে নিয়েছে, আর সাথে দুজনে দুটো কিটক্যাট কিনেছে 50 টাকা আর 70 টাকা। আমাদেরকে বলেছিল, আমরাও গিয়ে বিলিং কাউন্টারে বললাম এই দুটো চকলেট আছে 50 টাকা 70 টাকা। ঠিক আছে, আমি ওটা কিনলাম খাবো বলে, এটা কমপ্লিট
বোতল খেয়ে আরে নিই। বাবা কি চশলা তাহলে ও কি খেলো? ওটা পুরোনোটা খেলো। এটা একটুখানি ছিল, আমি এটা খুলিনি। খুলবিও না, এটা খুলে দেবো আর। আরে 2 সেকেন্ডে খেয়ে নেবে তোমার। হ্যাঁ আরামসে। না তুই খাবিও না আজকে, তোদের ওটা খাওয়ার অধিকার নেই। একদমই নেই। হ্যাঁ এই যে যেটা বলছিলাম 50 টাকা 70 টাকা, এই যে কোথায় গেল? উড়িয়ে দিয়েছিস? না এর তলায় আছে। কাগজটা তুলে দিলি কেন? এই যে এইটা হচ্ছে 50 টাকা। হ্যাঁ বলো। আর প্রথমটা আমি বললাম যে আমারটা কিটক্যাট বিটার লেখা আছে, আর লাটমাইক লেখা আছে, লাইট মিল্ক লেখা আছে। প্রথমে তুই এটাই খা, এটা কিটক্যাট। তোর কি মনে হয় এটা লোকাল? আরে আমি কি করে বুঝবো? ঠিক আছে যখন বুঝছিস না তখন কিনিস কেন? হ্যাঁ যখনই ভাষা বুঝবি না তখনই কিনিস। 50টা 250, 70টা 270, আরে 520 টাকার চকলেট, দুটো প্যাংটা কাটি। লোকটা বলেছে এটা 50 টাকা, ওটা 70 টাকা। তোদের দুজনকে হতে পারে না। আরে পেছনে বড় বড় করে লেখা ছিল 270, ওটা তুলেই দিয়েছে। তুলে কোথায় ফেলেছিস পূজা? এইখানে রেখেছি ছোট করে। সাবাস, এত ভালো চকলেট আমি কোনোদিনও খাইনি। ওটা বলতেই হবে রাজু। ধরতে কি খারাপ না, নরমাল ডেয়ারি মিল্কের মতো। তাই না? হ্যাঁ প্রথমে কেমন খেতে? হ্যাঁ খাই 270 টাকা ডেয়ারি মিল্ক। তোমারটা প্রথমে খাইয়েছে, এবার আমারটা খাওয়া। কি কি হয়েছে? কি হয়েছে? দে আমায় দে। হ্যাঁ এনে প্রথমত ওটা। পাপের ভাগিদার করছে। একদম অরিজিনাল কিটক্যাটের মতো স্বাদ বলবো না। মানে ইয়ের মতো স্বাদ, বাজে খেতে। গলা অবধি তেতো হয়ে গেল আমার। বিটার লেখা ছিল তো। হ্যাঁ হ্যাঁ এখন তো কিছু বলে তো জাস্টিফাই করতে হবে। হ্যাঁ ওয়েফারটা অন্যরকম বল। পেপারটা আলাদা, র্যাপিং পেপারটা ভালো, কালারের ফন্ট গুলো ভালো করেছে। ভালো জায়গা ছেড়ে আমরা এবার এসেছি খড়দার পচা রাস্তায়, যে রাস্তাটা চাঁদের পাহাড়। এরকম ভাবে বাউন্স খায় রাস্তাটা। বড় বড় ওয়েভ আছে। ওরে বাবা রে, যাস বাড়ি পৌঁছে চিঠি লিখিস। টাটা। দুদিন মাছ খাইনি বলে এসে কেমন মাছ পাগলু হয়ে উঠেছে। পমফ্রেটটা বার কর। আজকে দিদি এসে দুপুরবেলা রান্না বান্না করে গেছে। দেখ দুটো মাছ রাখা আছে এটার মধ্যে, মেবি এইটা হ্যাঁ হ্যাঁ। সাত তাড়াতাড়ি মাছ বার করেছে। আলু পটলের তরকারি ভালোই করেছে, আর ভাত, ঢেঁড়স ভাজা আর ডাল। বাহ বেকার ডাল করলি, তুই এত কিছু খাবি? আচ্ছা আমরা কোথাও গেলে সাধারণত 8টা সাড়ে 8টায় ঢুকি, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ি। বাট আজকে অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি, সবে 7:30 বাজে। এই সৌভিক আর আমি চা কফি নিয়ে বসেছি, এই চা আর আমি কফি। এখন থেকে সৌভিক ডায়েটে আবার ফিরে গেছে, তাই তো? বেশি পারিনি। আরে তুই এত ছটপট কর, নাম আবার নাম, এবার ওঠ। ছটপট করতে থাকে। সুযোগ দাঁড়া। 86.3, বেশি বাড়েনি বাবা, ঢুকিয়ে দে। বেশি বাড়েনি, 600 মতো বেড়েছে। 600 মতো না, কালকে সকালে বুঝবো, সন্ধ্যাবেলা তো আমার 86 হয়েই যায়। ও হ্যাঁ তার মানে বাড়েনি বেশি, চিন্তা করতে হবে। দুদিন বাদে বাড়বে। দুদিন বাদে বাড়বে। খেলাম, খেলার পরে দুদিন বাদে। কাল থেকে তো আবার ডায়েট করা শুরু হবে। 1টা বাজে, এবার রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা দিদি সব করেই গেছে, জাস্ট খাবারগুলো গরম করতে হবে। আর মাছ ভেজে নেব, এখানে কাতলা মাছ আর এটাতে পমফ্রেট আছে। তাও বাজেনি, আমরা খেতে বসে গেছি। খেয়ে নি, তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো।
বেশ ভালো লাগছে। বাড়ি মানে যাই বাইরের খাবার খাই, পাঁচ লাগবে না, বাড়ির খাওয়ার একটা আলাদা তৃপ্তি আছে, এটা ঠিক। 9:30 বাজিনি এখনো, আমাদের খাওয়া দাওয়া ডান। আমাদের গত দুদিনের রুটিনের থেকে একটু আলাদাই হলো, বাট ওখানে খুব ভালো খেয়েছি, নো ডাউট, বাট স্টিল এই যে বাড়িতে এসে খেলাম এর একটা আলাদা তৃপ্তি আছে। তো যাই হোক, আজকে খেয়ে উঠেছি। এই এপিসোডটা হয়তো দেখবো, কিংবা হয়তো পূজা বলবে এত তাড়াতাড়ি শুতে যাবো না, একটা এপিসোড দেখবো, দেখলে দেখতে পারে। ব্যাস আমার চশমায় ভেপার জমা শুরু, আমি চোখে পড়লেই ভেপার জমে যায়। যাই হোক, তো আজকে মোটামুটি আমারও ঘুম পেয়ে গেছে। পূজা দেখলে দেখবে একটা এপিসোড, আমি এরপরে শুতে যাব। আজকের দিন শেষ, ভ্লগও শেষ, আমাদের ঘোরাও শেষ, সব কিছু শেষের পথে। কালকে থেকে নতুন উইক শুরু, দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে। টাটা।